একটা সময় তো মানুষ আরেকটা মানুষকে হত্যা করবে এটা চিন্তাও করতো না। যদি বাংলাদেশের মধ্যে কোথাও একটা অন্যায়ভাবে হত্যাকাণ্ড হতো, অনলাইন ছিল না, ফেসবুক ইউটিউব কিছুই ছিল না, অথচ ওই ধরনের হত্যাকাণ্ড গোটা দেশকে একেবারে উত্তাল সমুদ্রে পরিণত করতো, ঠিক কিনা বলে? কিন্তু এখন আমার ঘরের পাশে হত্যা হয়, আমি মুখে চুপ কইরা বসে থাকি, যে মনে মনে কই আল্লাহ আমি বাইসা আছি আলহামদুলিল্লাহ, সব মইরা যায় জাগা। হত্যাকাণ্ডের পরিমাণ এত বেড়েছে, তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করতেছে। বাকি টাকা 2 টাকা পায়, দোকানদার চাইছে 2 টাকা পাই দেন, এই কারণে হত্যা করে ফেলতেছে। একটু কথা কাটাকাটি তর্কাতর্কি হয়েছে, এই কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। তরুণদের মধ্যে যুবক কিশোর ছোট মানুষ ক্লাস 5-6-এ পড়ে, একটু তর্কাতর্কি হয়েছে, কত ঠান্ডা মাথায় প্ল্যান করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতেছে। এক একটা ঘটনা, এটা শুধু ঘটনা পর্যন্ত সীমাবদ্ধ নয়, ওই যেই ঘটনাটা ঘটতেছে ওটাই হলো ভবিষ্যতের বাস্তব রূপ, যদি আমরা এখন থেকে সতর্ক না হই। এজন্য কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। অথচ হত্যা কত বড় জঘন্য এক অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি পাপের কাজ, আর হত্যা করা কুফরি। অথচ এই হত্যাকাণ্ড অহরহ হইতেছে। মুমিনকে গালি দেওয়া যেখানে নিষেধ, মুমিনকে গালি দেওয়া যেখানে ইসলাম মানা করেছে, সেখানে হত্যাকাণ্ড আমাদের কাছে সাধারণ হয়ে গেছে। অথচ দেখুন এই জবান হেফাজতের মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়। আর যত ধরনের অন্যায় সংগঠিত হয়, অধিকাংশ অন্যায়ের সূচনা হয় এই জবান থেকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানকে বলে যে যত বেশি গরুর গোশত খাইতে পারে সে তত বড় মুসলমান, ঠিক না? মুসলমানে নিলেই মুসলমান না, গরুর গোশত বেশি খাইলেই মুসলমান না। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমাকে এই হাদিসের আলোকে আমার ওজন মাপতে হবে, আসলে মুসলমানিত্ব আমার মধ্যে আছে নাকি? হতে পারে আমাদের রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন, হতে পারে আমাদের চিন্তা ভাবনা ভিন্ন, দল ভিন্ন, কিন্তু সবাই মুসলমান। এখন বলুন তো দলের স্বার্থকে কেন্দ্র করে অপর আর এক মুসলমানকে গালি দেওয়া যাবে? জোরে বলেন যাবে নাকি? মাথা ফাটানো যাবে নাকি? যাবে না। এজন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার। দল মত ভিন্ন হতে পারে, কিন্তু মুসলিম হিসাবে আমি অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখব। তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায়। জবান যার হেফাজত নাই, নিয়ন্ত্রণে নাই, ও মুসলমান হইতে পারবে না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের টুকরা চাপ জিহ্বা, আর একটা হলো উভয়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান। নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব। তার মানে যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায় জবান হেফাজতের দরকার, জান্নাতের নিশ্চয়তা যদি নবীর থেকে পেতে চায় জবান হেফাজতের দরকার। তাই আজকে থেকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব, এখন থেকে আমি আমার জবানের দ্বারা অপর কোন মুসলমান ভাইকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। বকাঝকা দিব না তো, আমার জবান হেফাজত করবো ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, নবীজি বলেন কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে
যে হত্যা করবে, যাকে হত্যা করবে সে জানবে না কেন তারে হত্যা করলাম, আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো। এজন্য এই ধরনের অপরাধগুলার শুরু হয় অধিকাংশ সময় জবান থেকে। এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, আশা করা যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদের জবান হেফাজতের তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচে পড়বে। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন এই অবস্থাটা কিয়ামতের একেবারে আগে হবে। ঈসা আলাইহিস সালামের জামানায় এরকম ঘটনা ঘটবে। গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা স্বাবলম্বী হবে, সচ্ছল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না, টাকা পয়সা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না। এই পরিমাণ সচ্ছলতা মুসলমানদের মধ্যে আসবে। মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে যে মানুষের সম্পদ উপচায়া পড়বে, কিন্তু দান সাদকা করার মতো মানুষ খুঁজে পাবে না। নবীজি বলেন এই 6টি বিষয় সংগঠিত হওয়ার আগে কিয়ামত সংগঠিত হবে না। তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। তাহলে কিয়ামতের ইলম তথা কিয়ামত সংগঠিত কখন হবে এই ইলম একমাত্র যার কাছে তিনি কে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ। তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি গোটা আকাশ দুপুর বেলায় অন্ধকার মেঘে ছেয়ে গেছে। দুপুর 12টা, মনে হচ্ছে রাত 12টা, মানুষেরা ঘরে চলে গেছে যে বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ। 5 মিনিট পর দমকা হাওয়া, মুহূর্তের মধ্যে আকাশ ক্লিয়ার হয় কি হয় না? আবার অনেক সময় রোদও আছে, আকাশে মাথার উপরে মেঘও নাই, ধুমসে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি দেন তিনি কে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমে মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা কেউ জানে না, জানে কে? এখন কইতে পারেন হুজুর হওয়ার আগেই তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনে যাই। বলে হ্যাঁ জানেন, ঠিক আছে, তবে কখন জানেন? আল্লাহ তাআলা আকৃতি দেন এরপরে জানেন, কিন্তু এর আগেও তো প্রায় 4 মাস 120 দিন মায়ের পেটে থাকে, রক্তপিণ্ড হিসাবে থাকে, মাংসপিণ্ড হিসাবে থাকে। আকৃতি আসার আগে দুনিয়ার কোন বিজ্ঞান আছে? বিজ্ঞানী আছে শুধুমাত্র ওই রক্ত, জমাট রক্ত আর মাংসপিণ্ড গবেষণা করে বলবে এটা ছেলে না মেয়ে। এটা বলার ক্ষমতা কারো নাই, বরং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলতে পারে কখন। বলে ওই সন্তানকে মায়ের পেটে যখন আল্লাহ তাআলা আকৃতি দেয় তখন শুধু বলতে পারে পেটে ছেলে না মেয়ে, এর আগে বলতে পারে না। এর আগে বলার মতো ক্ষমতা কারো নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে, আজকে তার অবস্থান কি, আগামীকাল অবস্থান কি হবে কেউ জানে না। ওই যে কবি সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কি আছে বলে সকালের খাবার কোথায় আর রাতের খাবার কোথায় কেউ জানে না, ঠিক না? সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামী দিন কি সে উপার্জন করবে, কার অবস্থা আগামীকাল কি হবে, আজকের অবস্থার সাথে কালকের অবস্থার কি হবে কেউ জানে না। আজকে যার হাতে কিছু নাই, কালকে হয়তো সে বাদশা হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? কিছুই ছিল না বলে সেও হয়তো ক্ষমতার মসনদে বসে যাইতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন কেউ জানে না
আগামীকাল সে কি উপার্জন করবে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, তার মৃত্যু আল্লাহ কোন জমিনে কোথায় লিখে রাখছেন এটা কেউ জানে না। হাদিসের মধ্যে আসছে, যার মৃত্যু যেখানে লেখা ওইখানে যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করবে। অনেক সময় অনেক মানুষ আছে জীবনে মেন রোডে যায় না, বলে যেই দিন গেছে ওই দিনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। মানুষ আফসোস করে বলে, আরে লোকটা জীবনে কোনোদিন ওই জায়গায় যায় নাই, আজকে গেল আজকেই শেষ। তার মানে ওই জায়গাটা তার মরণ ছিল, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওখানে নিয়ে গেছে। এজন্য আমরা কেউ জানি না কোন জমিনে কোথায় কোন জায়গায় আমার আপনার মৃত্যু লেখা আছে। এই বিষয়গুলোর একমাত্র ইলম যার কাছে তিনি কে? জোরে বলেন না কে? এজন্য এই কথা বলা যায়, আমাদের সব কিছু সুনির্দিষ্ট, তবে আমাদের অজানা। আমাদের হায়াত কতটুকু, মৃত্যু কোথায়, সব সুনির্দিষ্ট, তবে আমাদের অজানা, আমাদের জানা নাই। এজন্য কি করা উচিত? আমাদের উচিত সর্বদা ওই আখিরাতের প্রস্তুতি নেওয়া, আমাদেরকে অহেতুক কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ করা। আমরা আমাদের জীবনের ভালো গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, এটা আমরা কিভাবে বাঁচবো একটা বিষয় খেয়াল করেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কি। আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই মৃত্যুর ভয় আছে, আখেরাতের চিন্তা আছে। সে নামাজ পড়ুক আর না পড়ুক, ঠিক কিনা বলেন? সবাই চিন্তা করে। অনেকে আছে চায়ের দোকানে আড্ডা দেওয়াটাকে সে গুরুত্বপূর্ণ কাজ মনে করে, অনেকে ফেসবুক মোবাইল টিপাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করে। মনে করেন এইখানে আমরা যারা আছি, আমাদের এই কয়জন, আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম যে এখন 9:25 বাজে, আমাদের সবার 10টার সময় মৃত্যু হবে। হাতে আছে কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? এই মুহূর্তে কি করবেন চিন্তা করবেন? ফেসবুক বাইর করে একটা পোস্ট দেই যে গাইস 35 মিনিট পরে আমার মৃত্যু হবে। কেউ দিবে? আরেকজন কি চিন্তা করবে, আরে চার দোকানে যাই চা খাইয়া একটু আড্ডাটা জলদি করে দিয়াই, এই চিন্তা করবে? সব বাদ দিয়া ওযু কইরা মসজিদে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বে, জীবনের শ্রেষ্ঠ নামাজ। যে ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর ভয়ে তো বহুদূর, ব্যথা পাইয়াও কান্দে নাই, ও দেখবেন কান্না শুরু করে দিছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জীবনের সব মাফ করো। তার মানে এখন থেকে আধা ঘন্টা পরে আমার আপনার যদি মৃত্যু হয়, এই আধা ঘন্টা যেই কাজ আমি আপনি করব, ওই কাজই আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। এজন্য সম্মানিত উপস্থিতি, কোন সময় হায়াত শেষ হয়ে যায় আমরা কেউ জানি না, কিন্তু আখিরাতের পথের পথিক হতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য চালাক তো তারাই যারা এই দুনিয়ায় থাকতে আখিরাতের পাথেও সংগ্রহ করে নেয়, যারা দুনিয়াকে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে গ্রহণ করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি বিন নাসিব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায়, আখিরাত চায়, আল্লাহ তাকে আখিরাত দেন, সাথে সাথে কি দেন? নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ বলেন আমি তার এই ফসলের মধ্যে প্রবৃদ্ধি দান করি। অতিরিক্ত কখন দেয়? বলে আগে পরিপূর্ণ দেওয়ার পরে এরপরে অতিরিক্তটা দেয়। কিন্তু যে শুধু দুনিয়া চায়, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে শুধু দুনিয়া চায়, আল্লাহ বলেন নুতিহি মিনহা, তাকে আমি দেই কতটুক? বলে সে যতটুক চায় ততটুক নয়, বরং আমি যতটুক চাই তাকে ততটুক দেই। একজনের মন চায় প্রেসিডেন্ট হইতে, সে যদি মেম্বার হইয়া বসে থাকে, বলেন তো এই মেম্বার হওয়ার মধ্যে শান্তি আছে? তার চাওয়া কি? আমি প্রেসিডেন্ট হব, কিন্তু আল্লাহ ওরে মেম্বার বানায় বসায় রাখছে, দেখবেন ওর শান্তি নাই। তাহলে আল্লাহ তাআলা যারা দুনিয়া চায়, সে যতটুক চায় ততটুক দেন না, বরং আল্লাহ যতটুক চায় ততটুক দেন। কিন্তু ক্ষতি কি? ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার জন্য কিছু নাই। এজন্য দুনিয়া কেমন? বলে অনেক সময় বাজারে গেলে
5 লিটারের তেলের সাথে 100 গ্রামের একটা সাবান ফ্রি দেয়, দেয় কি দেয় না মাঝে মধ্যে? আপনি যেই দোকানে বাজার করেন ওরে গিয়ে যদি বলেন 5 বছর ধরে তোমার দোকান থেকে বাজার কিনতেছি, আজকে আর আসল কিনবো না, ফ্রি সাবানটা দিয়ে দাও, দিবে? বলবে ভাই আপনি তেল কিনেন, সাবান ফ্রি পেয়ে যাবেন। আমি আপনি যদি আখেরাত চাই, ওই তেল কিনলে যেমন সাবান ওই দোকানদার এমনি দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি আখেরাত চাই, জীবনকে যদি আখেরাতকে অগ্রাধিকার দিয়ে গড়ি, তাহলে দুনিয়া অটোমেটিক আমাদের দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। বুজুর্গানে দিন ওলামা হযরত আসতেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার আলোচনা শেষ, তবে এখন আপনাদের কাছে একটু আরজি।